নিউজ 18 বাংলায় স্বাগত। জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতেই নজর রাখবো গুরুত্বপূর্ণ খবর, গুরুত্বপূর্ণ আপডেট। সেমিনার হলের ঘটনার রাতের সিসি ক্যামেরার ফুটেজ, সেখানে দেখা যাচ্ছে করিডোরে সঞ্জয় রায়। নিউজ 18 বাংলায় চাঞ্চল্যকর সিসি ক্যামেরার সেই ফুটেজ দেখছেন, সেই ছবি আপনারা। নিউজ 18 বাংলায় সিসি ক্যামেরায় ধরা পড়েছে সঞ্জয় রায়। করিডোর ঘটনার রাতে সেমিনার হলের করিডোরে সঞ্জয় রায়। নিউজ 18 বাংলার হাতে সেই চাঞ্চল্যকর সিসি ক্যামেরার ফুটেজ। ঘটনার রাতে সেমিনার হলের করিডোর, সেখানে সঞ্জয়ের ছবি প্রকাশ্যে। সিসি ক্যামেরায় ধরা পড়ল সঞ্জয় রায়ের ছবি। আমাদের সঙ্গে রয়েছে অনুপ। নিউজ 18 বাংলার হাতে সেই চাঞ্চল্যকর সিসি ক্যামেরার ফুটেজ। কি ধরা পড়লো সিসি ক্যামেরার ফুটেজে? সঞ্জয় রায়কে কোথায় দেখা যাচ্ছে, কিভাবে ছিল? ঘটনার দিন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মূলত যে ছবি একেবারে সিসিটিভি ফুটেজ, যেটা প্রকাশ্যে একেবারে বলা চলে এমনটা, যেদিনকে অর্থাৎ ঘটনা ঘটেছিল, অর্থাৎ তরুণীকে চিকিৎসককে ধর্ষণ বা খুনের ঘটনা, সেই ঘটনার কিন্তু ফুটেজ কিন্তু একটা সেমিনার হল থার্ড ফ্লোর, সেই থার্ড ফ্লোরে কিন্তু যখন তিনি সেমিনার হলে প্রবেশ করছেন সেই সময়কার ফুটেজ। এবং ফুটেজে স্পষ্ট তুমি লক্ষ্য করতে পারবে, বা নিউজ 18 বাংলা যার দর্শক তারাও বুঝতে পারবে যে একেবারে যে যুবক অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার যিনি গ্রেপ্তার হয়েছে সঞ্জয় রায়, তিনি যখন প্রবেশ করছেন তার গলায় একটি হেডফোন আছে, এবং যে হেডফোনের সূত্র ধরেই কিন্তু এই যে ঘটনা, সেই ঘটনা ব্রেক থ্রু করেছিল কলকাতা পুলিশের পক্ষ থেকে। পরবর্তী ক্ষেত্রে কিন্তু একেবারে সিবিআই যখন তদন্তভার নেয়, সেই তদন্তভার নেওয়ার সময় ক্ষেত্রে কিন্তু একেবারে সেই ফুটেজ, যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ কিন্তু সিবিআই তুলে দেওয়া হয়, এবং সেই ফুটেজ পুলিশ যেমন খতিয়ে দেখা হয়, সিবিআইয়ের পক্ষ থেকে গোটা ফুটেজ যেমন খতিয়ে দেখা হয়েছিল, এই ফুটেজ কিন্তু একেবারে শনাক্ত করিয়ে দিয়েছিল অভিযুক্তকে। এবং সে তার পরবর্তী ক্ষেত্রেই একেবারে তাকে যে জিজ্ঞাসাবাদ, সঞ্জয় রায় যে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার, তাকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই ঘটনা ব্রেক থ্রু করতে পেরেছিল পুলিশ। এবং যখন তিনি ঢুকছেন সেখানে কিন্তু স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছিল যে তার গলায় হেডফোন রয়েছে, অর্থাৎ ব্লুটুথ রয়েছে, কিন্তু যখন তিনি বেরিয়ে যাচ্ছেন সেখানে কিন্তু কোনো ব্লুটুথ নেই। এবং তার পরবর্তী ক্ষেত্রে যখন তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশের পক্ষ থেকে, এবং এই যে ফুটেজের কথা বলা হচ্ছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ, সেই ফুটেজ কিন্তু একেবারে সেমিনার হল, যেখানে অর্থাৎ ঘটনা ঘটেছে থার্ড ফ্লোর অর্থাৎ 4 তলা, যেখানে ঘটনা ঘটে সেমিনার হলে ঠিক ঢোকার মুহূর্তের ফুটেজ। এবং সেখানেই কিন্তু একেবারে সঞ্জয় রায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার, তিনি ভিতরে প্রবেশ করছেন, সেই ফুটেজ। এবং এই ফুটেজ যখন তিনি বেরিয়ে যাওয়ার পরবর্তী ক্ষেত্রে কিন্তু তার গলায় হেডফোন ছিল না, সেখান থেকে কিন্তু এই ঘটনার ব্রেক থ্রু করে কলকাতা পুলিশ। বেশ।